পারিবারিক মামলার বিচার কাজ অনলাইনে পরিচালনার জন্য পারিবারিক আদালত নামক অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছে আইন মন্ত্রণালয়। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এই সেবার উদ্বোধন করলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। এ সময় আইন উপদেষ্টা বলেন, বিচার প্রার্থীদের ভোগান্তি কমিয়ে স্বল্প সময়ে দুর্নীতিমুক্ত সেবা দিবে পারিবারিক আদালত। আগামী 2.5 মাসের মধ্যে এমন ভালো কিছু দৃষ্টান্ত রেখে যাওয়ার কথা জানান পরিবেশ উপদেষ্টা। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। চলতি বছরের 31 মার্চ পর্যন্ত হিসাবে সারা দেশে পারিবারিক মামলা আছে ৭৪,২৫৯টি। দীর্ঘসূত্রিতার কারণে ৫,০৩৪টি মামলা 5 বছরেরও বেশি সময় ধরে নিষ্পত্তি হয়নি। এমন সংকট সমাধানে এসব মামলার বিচার কাজ অনলাইনেই পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পারিবারিক আদালতের উদ্বোধন করলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আইন মন্ত্রণালয়ের অধীনে অনলাইন প্ল্যাটফর্মটি তৈরি করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিচার প্রার্থীদের জন্য অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা জানান, নারী ও শিশুদেরকে বিচারিক সহায়তা দিতে অন্তর্বর্তী সরকারের যুগান্তকারী পদক্ষেপ পারিবারিক আদালত। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব জানান, প্রত্যেকটি মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ স্থাপন করা হবে যাতে বিচার বিভাগের কাজ আরও সহজ হয়। একটা ন্যাশনাল ইন্টারঅপারেবিলিটি হাব তৈরি করব, যাতে করে প্রত্যেকটা মন্ত্রণালয় এপিআই কানেক্টিভিটির মাধ্যমে পরস্পরের সাথে সংযুক্ত হবে। যখন সেটা করতে পারবো, তাহলে এই যে আমাদের আইনজীবীদের আইন সংক্রান্ত বা বিচার কাজ সংক্রান্ত, বিচারকদের বিচার কাজ সংক্রান্ত যে কাজগুলো আছে, সেই কাজগুলো আরো সহজ হবে। আজকে যে চেঞ্জটা হলো, এটা কাগজবিহীন একটা বিচার প্রক্রিয়াতে আমরা যাত্রা শুরু করলাম। আমরা যেন এটাকে সবাই মিলে সহযোগিতা করে কার্যকর করি। অনুষ্ঠানে আইন উপদেষ্টা জানান, বিচার প্রার্থীদের ভোগান্তি কমিয়ে স্বল্প সময়ে দুর্নীতিমুক্ত সেবা দেবে পারিবারিক আদালত। প্রধান উপদেষ্টার উদাহরণ টেনে সকল দাপ্তরিক কাজ সম্পন্নে ডিজিটালাইজেশনের ওপর জোর দেন আসিফ নজরুল। ম্যানুয়াল পর্যায়ে আছে, সেখানে বেকার বেশি। কাজে আমাদের যে হয়তো ভীতি কাজ করে, ডিজিটালাইজেশন হলে হয়তো আমার ইনকাম কমে যাবে, কাজ কমে যাবে, কখনোই কমবে না। আরো যখন দেখবেন যে ডিজিটালাইজেশন হয়ে গেছে, মামলা প্রতিকার পাওয়া সহজ হচ্ছে, আরো অনেক লোক মামলা করবে, তখন অনেক বেশি লোক মামলা করবে। কোনোভাবেই আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেন না। আপনারা আমাদের একটা বেবির মতো, কিন্তু এটা মরে যাবে আপনারা যদি উদ্যোগ না নেন, আপনারা যদি এটা গার্ডিয়ানের ভূমিকায় না থাকেন। এ সময় বিনা খরচে সকল পারিবারিক মামলা লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তির পরিকল্পনার কথাও জানান আইন উপদেষ্টা। এই প্রক্রিয়ায় আগামী 5 বছরের মধ্যে 50% মামলা জট কমানোর প্রতি আশাবাদী তিনি। পুরা বাংলাদেশকে একদিন ট্রান্সফর্ম করতে পারবে। নিবিড় সাহা, 71, ঢাকা।